আসসালামু আলাইকুম। আবার এবার আমি আমার গাছে জাম ধরেছে। আমি জাম খাচ্ছি গাছ থেকে, জাম পেড়ে পেড়ে। গতকালই বৃষ্টি হয়েছে, অতএব আপনারা বলবেন না যে জাম ধুয়ে খান বা বা হাতে খাবেন না, ডান হাতে খাবেন না। এত ভুল ধরলে আসলে আমি একটু অস্বস্তিতে পড়ি, আমি একটু বিব্রত হয়ে যাই। সবচেয়ে বড় কথা হলো যে নিজের গাছের জাম এভাবে ধরে ধরে পেরে খাওয়া। আর সবচেয়ে বড় কথা, এর চেয়েও আরও বড় কথা, যে এই জামটা মধুর মতো মিষ্টি। ওই যে বলেছিলাম না যে পাখিদের জন্য অবারিত, পাখিরা যেমন খুশি তেমন খাবে। তো ওই কথাটা পাখিরা একদম বুঝে গেছে, বুঝে নিজের মতো করে তারা জাম খায়, খায় আর ফেলে। আমি বরং একটু ঝুড়িতে তুলি। সারা জাম গাছ নিচে একদম বীজ দিয়ে ভর্তি, তারা একদম আপন মনে জাম খেয়েছে। একটা গল্প সবার জানা, একটা পুকুরে একটা কুমির থাকে, আর পুকুরের উপরে ওই জায়গায় একটা শিয়াল থাকে। তখন শিয়াল তো সবসময় খুব চালাক হয়, গল্পে শিয়ালকে খুব চালাক হিসাবে ধরা হয়। তো শিয়ালটা অনেক জাম খায়, জামের বীজ ফেলে। তো কুমির চিন্তা করলো যে কুমিরকেও দেয়, শিয়াল অনেক জাম কুমিরকেও ভাগে ভাগে দেয়। তো শিয়াল চিন্তা করলো যে জাম যত মিষ্টি আমি এখানে একটু রাখি। জাম যত মিষ্টি, নিশ্চয়ই শিয়াল ভাইয়ের কলিজাটা অতই মিষ্টি হবে। তো তখন কুমির ভাবলো যে তাহলে শিয়ালকেই খাই। এটা যে ভাবা সেই কাজ। তো তারপরে একদিন বললো যে মানে আমার পুকুরের নিচে একটা জায়গা আছে, আমার বাসা আছে পুকুরের নিচে, সেখানে আমি তোমাকে নিয়ে যাব, দাওয়াত খাওয়াবো, তুমি আমাকে এত মজার মজার জাম খাওয়াও। তারপরে সে বুদ্ধি করে শিয়ালকে কাঁধে নিয়ে পুকুরের নিচে ডুব দিবে আর কি। তখন শিয়াল তো চালাক, শিয়াল টের পেল যে ওর মতলব খারাপ। তখন শিয়াল বলল যে আল্লাহ কি বলো, তোমার ওখানে দাওয়াত খেতে যাবো, আমি একটা গিফট নিয়ে যাব না? ঠিক আছে, আমি গিফটটা নিয়ে আসি। তারপরে এই বলে শিয়াল পগার পাত। তো আসলে এটাই বোঝা গেল যে দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলতে নাই। আর যে চালাক তার বুদ্ধিটা সবসময়ই অনেক গভীরে কাজ করে, আর যে বোকা সে বোকাই থেকে যায়। তো যাই হোক, এটা তো অন্য গল্প। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এটা আসলে অনাবিল একটা সুখ, অনাবিল আনন্দ। এই আনন্দের সীমা নাই, পরিসীমা নাই। গাছটা আমাদের মালি যে উনি লাগিয়েছিলেন, অসম্ভব মিষ্টি জাম। আমার সাহেব মানে খেতে খেতে জিজ্ঞেস করছিলেন যে জাম কি এত মিষ্টি হয়? তা আমি বললাম যে ও মা, জাম মিষ্টি না, তুমি নতুন দেখলা নাকি? নতুন মানে এত মিষ্টি যে ওনার কাছে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো গতবার আমি যেটা দেখলাম, গতবার আম, জাম, কাঁঠাল সব কিছুই মানে আরও আরও সুন্দর ছিল, সুডৌল এবং যেমন হওয়া দরকার ঠিক সেরকম।
কিন্তু এবার আসলে এত গরম, এবং বগুড়ার গরমটা এত অদ্ভুত একটা গরম যে এই গরমে সব কিছু সবজি, ফল, ফলাদি যাই কিছু হোক তারা আক্রান্ত হয়েছে। তো তারপরেও মানে এটা তো আমি পারলাম হাত দিয়ে, কিন্তু উপরে উঠে আমাদের হাবিব ভাই উপরে উঠে যে পেরেছে সেটা একদম এক বস্তা। আর সবসময় তো পাখিরা খাচ্ছে ওনাদের ইচ্ছা মতো। আমি ওনাদের বলে দিয়েছি যে যখন যেমনভাবে খাও, যেমনভাবে পারো তেমন খাও। তো সেই কথা মতোই তারা কিচিরমিচির করে। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফেরে তখন তারা পেট ভরে জাম খায়, আর তারপরে তারা ঘুমায়। জামগুলো কিন্তু ধোয়া, বৃষ্টিতে ধোয়া। আর এই যে এটা আমার ডান হাত, আমি ডান হাতে খাচ্ছি, খুবই মজা। আমার যদি সম্ভাবনা থাকতো কোনো কোনো রকম, আমি সবাইকে মিলে ঝিলেই খেতাম, একলা খেতাম না। সত্যিকার অর্থে এই জামগুলো এখন আমি ঢাকাতেও নিতে পারবো না, কারণ ঢাকা যেতে আমার আরও কিছুদিন বাকি। ততদিন পর্যন্ত ফ্রিজে রাখলেও ভালো থাকবে না, আবার ডিপ ফ্রিজে তো জাম রেখে খাওয়াও যায় না। আরও কিছু জাম আছে আমার হাতের নাগালে, গাছের উপরে তো আছেই, আমার হাতের নাগালে আরও আছে। বাতাসের শব্দ শুনছেন? শনশন, হাওয়া শনশন। মানুষ যেভাবে চায় আমার মনে হয় আল্লাহ সেভাবেই চায়। কেউ যদি এই পৃথিবীতে ঝাঁ চকচকে একটা মার্সিডিস চায়, আল্লাহ হয়তো তাকে সেভাবেই সেই দিকে তার রুটি রুজি বা তার ইচ্ছা, তার নজর, তার রুচি সেই দিকেই আগায়। আমার যেরকম ইচ্ছা আমি একটা গ্রামে খোলা একটা জায়গায় একটা বাড়ি করব, সেখানে আমি নিজের মতো করে থাকবো। এই চাওয়াটা এতই বেশি চাওয়া ছিল যে অনেক রাত আমি জায়নামাজে বসে থেকেছি এবং আমার চোখের পানি ফেলেছি, আমি আল্লাহর সাথে কথা বলেছি। তো আল্লাহ আমার এই ছোট্ট একটা চাওয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এই জন্য যে আপনারা জানতে চান। আবার ভুল ধরেন, অনেক ছোট ছোট ভুল বড় বড় হয়ে যায়, তখন আমি বাচ্চাদের মতো মন খারাপ করি, আবার সেগুলোর উত্তর দিই। আমার অ্যাডমিনরা আমাকে উপদেশ দেয়, আমার 4 জন অ্যাডমিন, তারা সবসময় বলে যে মা এত রিয়্যাক্ট করবা না, এত রিয়্যাক্ট করার কিছু নাই। কিছু লোক থাকবে হয়তো লাখে একজন বা 5 লাখে একজন এরকম, তারা একটু এরকম আঁকাবাঁকা কথা বলবে। অন্য কোনো যে কোনো পেজে যাও, সেখানে দেখবে কত আজে বাজে মন্তব্য শুধু শুধু। তো সেখানে একটা দুইটা এরকম মন্তব্য আসতেই পারে, কিন্তু আমি একটু শিশুদের মতো, মানে একটা কথা বললে না আমার মন খারাপ হয়ে যায়। গতবার যখন জাম খেয়েছিলাম তখন অনেকেই বলেছিল বা হাতে খাচ্ছেন কেন, আমি এরকম এরকম ডান হাতে ধরেছি, তো ধরে এইদিকে জাম, তা আমি এই দিক থেকে হাতে নিয়ে খেয়ে ফেলেছি। তো এইবার আমি সাবধান, এই ভুল আর করবো না। আর এটা একদম ধোয়া জাম, সেই জন্যই। আর এটা তো আমি খাচ্ছি, আমার আমার পরিষ্কার পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ, সেটা তো আমি খুব ভালো মতোই জানি। তো যাই হোক, আর এই যে আপনাদের সাথে শেয়ার করলাম, সবার নিশ্চয়ই ভালো লাগছে আমার আনন্দ দেখে। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমার আনন্দে আপনারাও আনন্দিত হন, সেটা জেনে আমি আবার আনন্দিত করি। সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।